এক গরিব ঘর থেকে বিশ্বসেরা ক্রিস্টিয়ানো রোনালদোর অবিশ্বাস্য জীবন কাহিনী। বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়ে একটাই নাম, ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে কষ্ট, সংগ্রাম, কান্না, ত্যাগ আর অদম্য ইচ্ছাশক্তির এক অবিশ্বাস্য গল্প। শৈশব ও জন্ম ১৯৮৫ সালের ৫ই ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনশাল শহরে জন্ম নেন ক্রিস্টিয়ানো রোনালদো ডস স্যান্টোস আভেইরো। তার পরিবার ছিল অত্যন্ত গরিব। বাবা হোসে দিনিস আভেইরো, একজন মালি ও ক্লাবের কিটম্যান। মা মারিয়া দোলোরেস, রাঁধুনি ও পরিচ্ছন্নতা কর্মী। ৪ ভাই বোনের মধ্যে রোনালদো ছিলেন সবার ছোট। অনেক সময় তাদের ঘরে খাবারও ঠিকমতো জুটত না। ছোটবেলায় খেলনা ছিল না, ছিল শুধু ফুটবল আর স্বপ্ন। ফুটবলের প্রতি পাগলামি। রোনালদো যখন অন্য শিশুরা খেলায় মেতে থাকত, তখন সে রাস্তায়, উঠানে, যেখানেই পারত ফুটবল খেলত। স্কুলে পড়াশোনায় মন বসত না, সবসময় শুধু একটাই কথা, আমি ফুটবলার হব। মাত্র ৮ বছর বয়সে তিনি স্থানীয় ক্লাব আন্ডোরিন হাতে খেলতে শুরু করেন। পরিবার থেকে দূরে যাওয়া। মাত্র ১২ বছর বয়সে রোনালদো বাড়ি ছেড়ে লিসবনে চলে যান, স্পোর্টিং লিসবনের একাডেমিতে ভর্তি হওয়ার জন্য। এত অল্প বয়সে পরিবার থেকে দূরে থাকা ছিল ভয়ঙ্কর কষ্টের। অনেক রাতে সে কান্না করত, মায়ের জন্য মন কাঁদত। এ সময় তাকে নিয়ে অনেকেই হাসাহাসি করত, তার উচ্চারণ, তার পোশাক, তার দারিদ্রতা। কিন্তু রোনালদো হার মানেননি। ভয়ঙ্কর অসুখ ও অপারেশন। একসময় ধরা পড়ে রোনালদোর হার্টে সমস্যা, দ্রুত হার্টবিট হচ্ছিল। ডাক্তাররা বললেন অপারেশন না করলে ফুটবল খেলা বন্ধ হয়ে যেতে পারে। মাত্র ১৫ বছর বয়সে তার হার্ট সার্জারি হয়। অপারেশনের কয়েকদিনের মধ্যেই সে আবার মাঠে ফিরে আসে। এই জায়গাতেই বোঝা যায় রোনালদো সাধারণ কেউ নয়। বিশ্বমঞ্চে যাত্রা ২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক ম্যাচে তার খেলা দেখে স্যার অ্যালেক্স ফার্গুসন মুগ্ধ হয়ে যান। এরপরই রোনালদো যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এখান থেকেই শুরু হয় এক নতুন ইতিহাস। সিঁড়িতে সফলতার। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিওর ২০০৮। এরপর ২০০৯ সালে ফুটবল ইতিহাসের রেকর্ড ট্রান্সফারে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদ যুগ, ইতিহাসের জন্ম। রিয়াল মাদ্রিদে রোনালদো হয়ে ওঠেন এক দানবীয় গোল মেশিন। ৪৫০+ গোল, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, একের পর এক রেকর্ড। তিনি প্রমাণ করেন কঠোর পরিশ্রম প্রতিভাকেও হার মানায়। দেশের জন্য লড়াই। অনেকে বলতো রোনালদো দেশের জন্য কিছু করতে পারবে না, কিন্তু ২০১৬ সালে তিনি পর্তুগালকে ইউরো কাপ এনে দেন। ইনজুরিতে মাঠের বাইরে থেকেও একজন নেতার মতো দলকে উৎসাহ দেন। এই জয় ছিল তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত। ব্যক্তিগত কষ্ট ও সমালোচনা। রোনালদোর জীবন শুধু সাফল্যে ভরা নয়। বাবার মৃত্যু, সন্তানের মৃত্যু, মিডিয়ার কঠিন সমালোচনা, সবকিছুর পরেও তিনি ভেঙে পড়েননি। তার একটাই কথা, আমি কখনো হাল ছাড়ি না। কেন তিনি গোট? 5টি ব্যালন ডিওর, সব লিগে সাফল্য, বয়সকে হার মানানো ফিটনেস, শূন্য থেকে শীর্ষে ওঠার গল্প। তিনি শুধু ফুটবলার নন, তিনি একটি অনুপ্রেরণার নাম। শেষ কথা, একজন গরিব ঘরের ছেলে যার ছিল না টাকা না সুযোগ, আজ সে বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ। রোনালদোর গল্প শেখায় দ্রম্য দেখলে, কষ্ট করলে আর কখনো হাল না ছাড়লে অসম্ভব কিছু নেই।